বাংলাদেশ থেকে ফেসবুক পোস্ট বুস্ট করা, ইন্টারন্যাশনাল পেমেন্ট গ্রহণ করা এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট করা খুবই জটিল একটি বিষয়। কারণ বাংলাদেশের প্রপার কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নেই। যদিও ব্যাংক থেকে আমরা ডুয়াল কারেন্সি এবং মাল্টি কারেন্সি কার্ড নিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট গ্রহণ করতে পারি কিংবা ফেসবুক পোস্ট বুস্ট করতে পারি, কিন্তু সেখানেও রয়েছে নানান জটিলতা। অনেক পেমেন্ট গেটওয়ে বাংলাদেশের ব্যাংকের কার্ড থেকে পেমেন্ট গ্রহণ করে না। তাছাড়াও বাংলাদেশের ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কিংবা মাল্টি কারেন্সি কার্ড নিতে গেলে প্রয়োজন হয় পাসপোর্টের। অনেকের পাসপোর্ট না থাকায় এই কার্ডটি নিতে পারে না এবং তাদের শখের বিজনেসকে বুস্ট করে সেল বাড়াতে পারে না এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন পেমেন্ট গ্রহণও করতে পারে না, পেমেন্ট করতেও পারে না। এই জন্য অনেককে অনেক ধরনের হ্যাসেল পোহাতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে বিশ্বস্ত এবং ভালো মানের ভার্চুয়াল কার্ড নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো খুব সহজে করতে পারবেন এবং খুব সহজে ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো গ্রহণ করতে পারবেন। আমি অন্য কোনো কিছুর কথা বলছি না। আমি আজকে রেডট থেকে কিভাবে আপনারা ভার্চুয়াল কার্ড নেবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন সেটিই দেখাবো এবং এটির সুবিধা কি এবং অসুবিধা কি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ করব রেডট পে। রেডট পে সার্চ করার পরে উক্ত অ্যাপসটি আসবে। আমরা অ্যাপসটিকে ডাউনলোড করে নেব। যেহেতু অ্যাপসটি আমার মোবাইলে ইতিমধ্যে ডাউনলোড করা আছে, আমি অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা সকল পারমিশন দিয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে আমাদেরকে সাইন ইন কিংবা লগ ইন করতে বলা হবে। আমরা নতুন একটি জিমেল দিয়ে এটিকে সাইন আপ করে নেব। সাইন আপ করে নেওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের রেডট পে ওয়ালেটে অলরেডি $5 বোনাস হিসেবে যুক্ত হয়ে গেছে। এই বোনাস ডলারটি আপনারা সাথে সাথে ব্যবহার করতে পারবেন না। এই ডলারটি ব্যবহার করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম রেডট পে কার্ড নিতে হবে। রেডট পে কার্ড অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা এই $5 ব্যবহার করতে পারবেন। রেডট পে কার্ড অ্যাক্টিভ করার জন্য আপনাদের লাগবে আইডেন্টিটি কার্ড এবং ফেস ভেরিফিকেশন। আপনারা চলে যাবেন আপনাদের কার্ড অপশনে। কার্ড অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই ফর কার্ড 10 USD এবং আপনারা এখান থেকে আপনাদের পছন্দের থিম কিংবা কালার চুজ করে নিতে পারবেন। আর যদি উপর থেকে ফিজিক্যাল কার্ড চুজ করেন, ফিজিক্যাল কার্ডের দাম 100 USD, যেটা আমাদের দরকার নেই, আমরা 10 USD-টাই নিব। এরপরে আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব এবং আমাদের ফোন নাম্বার দিয়ে অ্যাপসটিকে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পরে আমরা আমাদের আইডি কার্ড সাবমিট করব এবং ফেস ভেরিফিকেশন করে নেব। যেহেতু আমার পূর্ব হতেই অ্যাকাউন্ট আছে, তাই আমি নতুন করে আর ভেরিফাই করলাম না। আপনারা আপনাদের আইডি কার্ড এবং পেজ দিয়ে ভেরিফাই করে নেবেন। আইডি কার্ড এবং পেজ দিয়ে ভেরিফাই করার পরে অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেডট পে ওয়ালেটে কীভাবে আপনারা ডলার লোড করবেন এবং কার্ড ক্রয় করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম আমার মূল ওয়ালেটে। এখান থেকে আপনারা অ্যাসেট অপশনে যাবেন। অ্যাসেট অপশনে ক্লিক করার পর আপনারা অ্যাড ফান্ড নামে অপশনটি দেখতে পারবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। ইউএসডিটি সিলেক্ট করে নেওয়ার পরে কিছুক্ষণ লোড হবে। এরপরে আপনারা আপনাদের পছন্দের অপশন দিয়ে ডলার লোড করতে পারবেন। যদি বিকাশ ও নগদ থেকে ডলার লোড করতে চান তাহলে বাই ক্রিপ্টোতে ক্লিক করবেন। বাই ক্রিপ্টো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ওইখান থেকে উপরে ইউএসডি থেকে বিডিটি সিলেক্ট করে নেবেন। বিডিটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কত টাকা লোড করতে চান তা উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই টাকাতে আপনারা কত ইউএসডিটি কিংবা কত ডলার পাবেন সেটি শো করবে। আমি এখান থেকে 2000 টাকা দিয়ে দিচ্ছি। 2000 টাকা দিয়ে দেওয়ার পর এখানে আমাদের শো করছে $14.039। এরপরে আমরা P2P মার্কেট প্লেসে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ব্যাংক ট্রান্সফার, বিকাশ, নগদ, রকেট, ইউপে অনেক অপশন দেখাচ্ছে, কিন্তু আমরা বিকাশ থেকে লোড করব, তাহলে আমরা বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর আমরা প্রিভিউ অর্ডার এই অপশনটিতে ক্লিক করব। প্রিভিউ অর্ডারে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো কোন কোন সেলার আমাদের মাঝে উপস্থিত আছেন। এই যে আমরা একজন সেলারকে পেয়ে গেছি এবং লেখা আছে অনলাইনে আছে বিকাশ ও নগদ এজেন্ট 100% সেফ। উনি মোট 961টি ট্রানজাকশন করেছেন এবং 99% ট্রানজাকশন সফলভাবে করেছেন। তার মানে আমরা ধরে নিতে পারি এটি সেফ। কিন্তু যদি আপনারা দেখতে পান যে 99%-এর জায়গায় 40%, 50% কিংবা ট্রেডসের পরিমাণ খুবই কম, তাহলে ওই সেলারকে বিশ্বাস করবেন না, কারণ ওইখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে আমরা প্লেস অর্ডার এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ওনাদের পলিসিগুলা এবং প্রতি ডলার কত করে ওনাকে পে করতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করার পর আমরা এখানে আমাদের অর্ডার আইডি এবং
প্রতি ডলার প্রতি কত টাকা দিতে হবে তা শো করবে। শো করার পরে আমরা বিকাশ নাম্বারটি কোথা থেকে পাবো? এটি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। আমরা এখান থেকে চ্যাট অপশনে ক্লিক করব। চ্যাট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে বিকাশ, নগদ ও রকেট নাম্বার শো করবে। এরপরে আমরা এখান থেকে বিকাশ, নগদ কিংবা রকেট যে অপশন থেকেই লোড করতে চাই ওই নাম্বারটি কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের উক্ত ওয়ালেট থেকে এই যে পরিমাণ অ্যামাউন্ট আমরা উপরে দিয়েছি সেটি ক্যাশ আউট করে নেব। ক্যাশ আউট করার পর স্ক্রিনশটটি এখানে দেওয়ার সাথে সাথে মার্চেন্ট আমাদের উক্ত ডলারটি আমাদের ওয়ালেটের মধ্যে অ্যাড করে দিবে। ডলারটি আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কার্ড অপশনে চলে যাব এবং $10 দিয়ে আমাদের উক্ত কার্ডটি অ্যাক্টিভ করে নিব। কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কার্ড অপশনে গেলে আমাদের উক্ত কার্ডটি দেখতে পারবো এবং বোনাসের $5 পরবর্তী সময়ে ফেসবুক পোস্ট, বুস্ট কিংবা যে কোনো পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তবে আপনাদের নিকট অনুরোধ থাকবে এ ধরনের কার্ডে অতিরিক্ত ডলার কিংবা টাকা পয়সা না রাখার জন্য। যতটুকু প্রয়োজন ততটুকু ডলার লোড করে ব্যবহার করে ফেলাই উত্তম। আমরা ভিউ অপশনে ক্লিক করে আমাদের কার্ডের পূর্ণাঙ্গ ডিটেলস দেখতে পারবো, এক্সপায়ারি ডেট এবং সিভিভি ডেট দেখতে পারবো। আমি ভিউ অপশনে ক্লিক করে আমার ফিঙ্গার দ্বারা ভেরিফাই করে নিয়েছি এবং সিকিউরিটি পারপাসে অ্যাপসের নিয়মাবলী অনুযায়ী আমার স্ক্রিনটি ব্ল্যাক করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা কার্ডের পূর্ণাঙ্গ ডিটেলস দেখতে পারবো এবং লিমিট অপশনে ক্লিক করে আমাদের ডেইলি লিমিট এবং পার ট্রানজাকশন লিমিট সেট করতে পারবো, কারণ কোনোভাবে যেন হ্যাক করে অতিরিক্ত টাকা কোনো হ্যাকার কিংবা কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব না হয়। আপনারা আপনাদের পছন্দ মতো লিমিট সেট করে নেবেন। রিসেন্টলি আমি আমার উক্ত কার্ডটি ব্যবহার করে ফেসবুক থেকে কিছু পোস্ট বুস্ট করেছি, সেগুলো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই স্ক্রল করে আমাদের নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এই যে ফেসবুক 285.20 বিডিটি এবং 286.35 বিডিটি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে এবং সুন্দরভাবে পেমেন্ট সাকসেসফুল হয়েছে। তাহলে আমরা আমাদের উক্ত অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিতরে দেখতে পাই যে আমাদের 2.3739 ইউএসডি কেটে নিছে এবং কিসের পারপাসে কেটে নিছে? অ্যাডভার্টাইজিং পারপাসের কেটে নিয়েছে এবং চ্যানেল হচ্ছে ই-কমার্স। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সফলতার সাথে আমরা ফেসবুক পোস্টটি বুস্ট করতে পেরেছি এবং আমাদের অ্যাকাউন্ট থেকে সফলতার সাথে টাকাও কেটে নিয়েছে। ঠিক তেমনি আমাদের পরবর্তী ট্রানজাকশনও একইভাবে 286.35 টাকা কিংবা $2.384 কেটে নিয়েছে এবং কিসের সার্ভিসের জন্য? অ্যাডভার্টাইজিং সার্ভিসের জন্য। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারি যে আমরা উক্ত কার্ড ব্যবহার করে যে কোনো কাজ খুব সহজেই করতে পারবো। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমি ওই টপিকে বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো করে রাখবেন।